আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে উপস্থিত হলাম, যেটি কোনো রোগ বা অসুখ নয়, কিন্তু একটি নারী জীবনের অবশ্যম্ভাবী পরিণতি। প্রত্যেকটি নারীর জীবনে মাসিক বা ঋতুচক্র খুব স্বাভাবিক এবং প্রতি মাসে মাসে কিন্তু মাসিক বা ঋতুচক্র হয়ে থাকে। কিন্তু যদি মাসিক বা ঋতুচক্র বন্ধ রয়েছে বেশ কিছুদিন, বয়স ৪৫ থেকে ৫৫-র মধ্যে, সঙ্গে আনুষঙ্গিক নানান রকম সমস্যা রয়েছে, অর্থাৎ হঠাৎ করে গরম লাগা, মেজাজের ব্যাঘাত ঘটা, রাত্রির বেলা ঘুম না আসা, নানান ধরনের হজমের সমস্যা, এমনকি ত্বকের সমস্যা, তাহলে মাসিকও বন্ধ রয়েছে এবং এতগুলো আনুষঙ্গিক নানান রকম উপসর্গ রয়েছে, তাহলে কি আপনি মেনোপজের দিকে এগিয়ে গিয়েছেন? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটি নারীর মনেই তখন থাকে। আজকের ভিডিওতে জানাবো মেনোপজ হওয়ার আগে ঠিক কি কি লক্ষণ দেখা যায়, কি করে বুঝবেন আপনি মেনোপজে পৌঁছে গিয়েছেন, মেনোপজ হলে কি ধরনের খাবার বা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ কি কি যত্ন নিতে হবে। সেই সমস্ত বিষয়টি জানতে হলে আমাদের এই ভিডিও কিন্তু আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে মেয়েদের জীবনের অন্যতম একটা অবশ্যম্ভাবী পরিণতি নিয়ে কথা বলবো, মেনোপজ। মাসিক বা ঋতুচক্র প্রত্যেক মাসে নিয়ম করে মেয়েদের হয়ে থাকে, কিন্তু সেই মাসিক বা ঋতুচক্র হওয়া মানে প্রজনন ক্ষমতা থাকা। কিন্তু যখন একজন নারী তার মোটামুটি ৪৫ থেকে ৫০ বছরের দিকে বা ৫৫ বছরের দিকে পৌঁছে যান, তার মাসিক বা ঋতুচক্র অনিয়মিত হতে শুরু করে। কখনো হয়তো মেনস্ট্রুয়াল সাইকেল সেটা হয়তো অনিয়মিত হয়ে পড়ছে, কখনো অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছে, কখনো হয়তো হচ্ছেই না, মন খারাপ লাগছে, অর্থাৎ মানসিকতার পরিবর্তন। আপনি বুঝে উঠতে পারছেন না যে কেন এরকম মানসিকতার পরিবর্তন হচ্ছে, কেন এরকম ভাবে মুড সুইং হচ্ছে আপনি হয়তো বুঝেই উঠতে পারছেন না, কিন্তু আপনার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু কমপ্লেন জানাচ্ছে যে হঠাৎ করেই কেন এরকম রাগ হচ্ছে, হঠাৎ করেই বা কেন এত অভিমান হচ্ছে বা কেন ডিপ্রেশন হচ্ছে। আর এই সমস্ত কিছুরই কারণ কিন্তু মেনোপজের দিকে আপনার এগিয়ে যাওয়া। রাত্রিরে ঘুম আসছে না, ঘুমের সমস্যা, এটি কিন্তু অনেক ক্ষেত্রে খুব স্বাভাবিক সমস্যা বলে অনেকেই মনে করে, কিন্তু মেনোপজের দিকে এগিয়ে যাওয়া একজন নারীর ক্ষেত্রে অনিদ্রা বা নিদ্রাহীনতা বা নিদ্রাল্পতা ভীষণভাবেই দেখা যায়, ভীষণভাবেই ভোগায়, হজমে সমস্যা হওয়া শুরু হয়। খাবার খাচ্ছেন নানান ধরনের খাবার, কিন্তু খাবার হজম করতে পারছেন না, কিছুতেই খাবার কিন্তু হজম হচ্ছে না। সেটি কিন্তু আপনার মেনোপজের কারণে হতে পারে বা মেনোপজের যে আগের স্টেজ সেখানে হতে পারে। আর সে কারণেই ওবেসিটি হতে পারে, অর্থাৎ ওজন বেড়ে যাচ্ছে, হজমের সমস্যা এবং তজ্জনিত ওজন বেড়ে যাওয়া। আর সব থেকে বড় কথা, এই সময় যে দুটি হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, যেটি মাসিক বা ঋতুচক্রের সঙ্গে আনুষঙ্গিকভাবে জড়িত রয়েছে, সেই দুটি হরমোনের নিঃসরণ কিন্তু কমে যায়। আর জানেন কি, ইস্ট্রোজেন যদি কমে যায় তাহলে কিন্তু আপনার কোলেস্ট্রল বেড়ে যায়, আর কোলেস্ট্রল যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। আর যদি কারো উচ্চ রক্তচাপ থাকে তাহলে তো একেবারে সোনায় সোহাগা, সমস্যা আরও বাড়বে, এবং তার সঙ্গে যদি থাকে ডায়াবেটিস। সুতরাং আপনার মেনোপজের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু তারই সঙ্গে সঙ্গে হরমোনের নিঃসরণ কমছে, এবং সেই হরমোনের নিঃসরণ কমার কারণে শুধুমাত্র আপনার হার্ট নয়, আপনার কিডনি নয়, আপনার নানান রকম ভাবে সমস্যা আরও আসতে পারে। সেটা কি রকম না, আপনার হাড়ের ঘনত্ব কমে যায়, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি লক্ষ্য করতে পারা যায়। আর হাড়ের ঘনত্ব কমে গেলে কি হয়, অস্টিওপোরোসিসের মতো সমস্যা, অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে যাওয়া। যে কোনো মুহূর্তেই হয়তো আপনি একটু পড়ে গেলেন, আপনার হাত পা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায়। ত্বকের নানান রকম সমস্যাও এই মেনোপজাল স্টেজে হতে পারে, স্কিনে নানা রকম র্যাশ, স্কিনে নানা রকম অ্যালার্জি ইত্যাদি। কারণ এই যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটি হরমোন কিন্তু আমাদের ভালো রাখার, সুস্থ রাখার, সুন্দর রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই দুটি হরমোন যদি কমতে থাকে তাহলে আপনার নানান রকম পরিবর্তন তো আসবেই। এই সময় যাদের থাইরয়েড রয়েছে বা রয়েছে অ্যানিমিয়া, তাদের কিন্তু সমস্যা অনেকটাই বাড়ে, অর্থাৎ বাড়তে পারে থাইরয়েড বা অ্যানিমিয়ার যে লক্ষণ সেগুলো। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই, এটিও কিন্তু নারীদের এই সময়টা অর্থাৎ মেনোপজাল স্টেজে বা প্রি মেনোপজাল স্টেজে কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায়।
এটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয়। অর্থাৎ মেনোপজ খুব অবশ্যম্ভাবী একটা পরিণতি এবং একটা নির্দিষ্ট বয়সের পর মেনোপজ তো হবেই, এই সমস্যাগুলোও আসবে। কিন্তু এটাকে অনেক নারীরাই লজ্জার বিষয় বলে মনে করেন। তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করতে, পরিবারের কারোর সঙ্গে বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে তারা কিন্তু একটু গাফিলতি করেন। তাই বলবো একেবারেই গাফিলতি নয়, এই বিষয়টি কিন্তু প্রয়োজনে চিকিৎসকের কাছে যাবার প্রয়োজনীয়তা রয়েছে। আর এই সময়টাতে বিশেষ যত্নের প্রয়োজনীয়তা রয়েছে নিজের শরীরের ক্ষেত্রে। অর্থাৎ খাদ্য খাবারে আপনি কি খাবেন, কি খেলে আপনার এই যে হরমোন নিঃসরণ কমে যাচ্ছে, এই যে একটু ঘাটতি দেখা যাচ্ছে, সেটা কি করে পূরণ হবে? কারণ মেনোপজ মানে কিন্তু শেষ হয়ে যাওয়া নয়, নতুন করে একটি শুরু হওয়া। আর সেই শুরু হওয়াতে নতুন করে নিজের যত্ন নেওয়া তো ভীষণভাবেই প্রয়োজন। কিভাবে যত্ন নেবেন? আপনার খাবারে সুষম খাবার আপনাকে রাখতে হবে। অর্থাৎ আপনার খাবারে থাকবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম আপনার যে বোন ডেনসিটি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার যে অস্টিওপোরোসিসের মতো সমস্যা তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু মেরামত করতে সাহায্য করবে। আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার রাখতে হবে, অর্থাৎ দুধ জাতীয় খাবার বা যাতে ক্যালসিয়াম অনেক বেশি মাত্রায় রয়েছে সেগুলো কিন্তু খাদ্য তালিকায় সংযোজন করতে হবে। আপনাকে ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য খাবারও কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। এবারে আপনাদেরকে জানাবো এমন কিছু খাদ্য খাবারের কথা যেগুলো কিন্তু আপনাদের শরীরে তৈরি হওয়া এই ঘাটতিগুলোকে মেটাতে পারে। খুব সহজ, খুব স্বাভাবিক এবং আপনাদের খুঁজে পাওয়াও খুব একটা কষ্টকর এমনটা নয়। সবার প্রথমে বলবো তিসি দানা বা ফ্লেক্সিডের কথা। ফ্লেক্সিডের উপকারিতার কথা তো আপনারা ভীষণভাবেই জানেন। ফ্লেক্সিড কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে উপকারী। যারা মেনোপজাল স্টেজে রয়েছেন তারা ফ্লেক্সিডকে একটু ড্রাই রোস্ট করে কিন্তু আপনারা গুঁড়ো করে খেতে পারেন। সকালে খাবেন এবং যদি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খেতে চান তাহলেও কিন্তু সেটা খেতে পারেন। এরপরে বলবো মেথি দানার কথা। মেথি দানা আমাদের শরীরে অতিরিক্ত মেদ ঝরাতে ভীষণভাবেই সাহায্য করে। সাধারণত যাদের মেনোপজের কারণে শরীরে ভীষণভাবে ওবেসিটির সমস্যা দেখা দিয়েছে বা অতিরিক্ত মেদের সমস্যা দেখা দিয়েছে, তারা এই মেথি দানাকে কিন্তু ব্যবহার করতে পারেন। জলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, সেই মেথির জল খেতে পারেন বা মেথিকে গুঁড়ো করে সেটাও জলে মিশিয়ে খেতে পারেন। ভ্যাজাইনাল যে ড্রাইনেস তৈরি হয়, অর্থাৎ যৌনাঙ্গের যে শুষ্কতা, সেই শুষ্কতাকে নিরাময় করবার ক্ষেত্রেও কিন্তু মেথি দানার ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে বলবো মৌরির কথা। মৌরি কিন্তু আমাদের ভীষণভাবে শরীরকে ঠান্ডা রাখে। এই সময় হট ফ্ল্যাশের মতো সমস্যা দেখা দেয়, তাই আপনি যদি রাতভর মৌরিকে ভিজিয়ে রাখেন এবং দিনের বেলায় যদি সেই মৌরি জল এবং তার সঙ্গে চাইলে একটু মিশিয়েও খেতে পারেন, শরীর কিন্তু ঠান্ডা থাকে এই সময়টাতে। এবং মেনোপজের যে হট ফ্ল্যাশ, সেই হট ফ্ল্যাশের থেকে খানিকটা অব্যাহতি দেওয়ার জন্য এই মৌরি ভেজানো জলের কিন্তু জুড়ি মেলা ভার। এরপরে বলবো সাদা তিলের কথা। সাদা তিলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়ামও রয়েছে। সাদা তিলকে কিন্তু আপনি শীতে এবং গ্রীষ্মে দুটো আলাদা উপায় বলবো। সবসময় কিন্তু একইভাবে খাওয়া যাবে না। শীতকালে আপনি সাদা তিলকে চিবিয়ে খেতে পারেন, কিন্তু গরমকালে আপনাকে অবশ্যই একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে কোনো কিছুর সঙ্গে মিলিয়ে খেতে হবে। এবার আপনারা সাদা তিলকে খাদ্য তালিকায় সংযোজন করলে আপনাদের হাড়ের যে ঘনত্ব যেটা নষ্ট হয়ে যাচ্ছে বা হাড় কমজোর হয়ে যাচ্ছে, সেই হাড় কিন্তু তার পুরনো জায়গায় হয়তো ফিরে না এলেও খানিকটা হলেও স্টেবিলিটি আপনি ফিরে পাবেন। এবং দীর্ঘদিন যদি এই সাদা তিল খাওয়ার অভ্যেস করেন তাহলে কিন্তু আপনাদের হাড়ের যে ঘনত্ব, সেই ঘনত্বজনিত যে সমস্যা, সেটি কিন্তু অনেকটাই মিটবে। এরপর বলবো সয়াবিন বা টোফুর কথা। সয়াবিন বা টোফু কিন্তু ভীষণভাবে উপকারী, কারণ আইসোপেভিন রয়েছে এবং আইসোপেভিন কিন্তু ভীষণভাবে উপকারী। সুতরাং এই যে খাদ্য খাবারের কথা আপনাদেরকে জানালাম, এগুলো আপনাদের খাদ্য তালিকায় যদি সংযোজন করেন তাহলে মেনোপজাল স্টেজ বা প্রি মেনোপজাল স্টেজে যে নানান ধরনের সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা থেকে অব্যাহতি কিন্তু সম্ভব। তবে সবশেষে অবশ্যই বলবো আপনাদের শরীর ভালো রাখবার জন্য, কারণ এই সময় একটা চেঞ্জেস হয় শরীরে, তাই একটু ব্যায়াম অভ্যাস করা কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। যোগাসন করতে পারেন, মেডিটেশন করতে পারেন, প্রয়োজনে হাঁটতে পারেন, যাই করুন না কেন শরীর চর্চা কিন্তু ভীষণভাবেই প্রয়োজনীয়তা রয়েছে। কারণ শরীর এই সময় একটা চেঞ্জেসের মধ্যে দিয়ে যায়, আর এই পরিবর্তনটাকে খুব সুন্দরভাবে যদি আপনি গ্রহণ করে নিতে পারেন তাহলে শরীরের সঙ্গে কিন্তু সেটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর সেটা তো করতেই হবে, কারণ জীবনের একটা অবশ্যম্ভাবী পরিণতি মেনোপজ। তবে মেনোপজ মানে বারে বারে একটা কথাই বলবার, মেনোপজ মানেই কিন্তু সবকিছু শেষ হয়ে যাবার নয়। মেনোপজ মানে নতুন করে একটা শুরু করা। সুতরাং মেনোপজাল স্টেজে কোনো লজ্জা নয়, কোনো ঘৃণা নয়। মেনোপজাল স্টেজে অবশ্যই নির্দ্বিধায়, নিঃসংকোচে
চিকিৎসকের কাছে যান, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি হেলথ প্লাসকে সঙ্গে রাখেন তাহলে এই ধরনের নানান টিপস, ভালো থাকার নানান উপায় বা সুলভ সন্ধান আপনারা কিন্তু পেতেই পারেন। তাই যারা এখনো পর্যন্ত হেলথ প্লাসকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।